আপনারা অনেক ধৈর্য সহকারে বসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায় দান করবেন। যেদিন দিবেন সেদিন আপনারা আফসোস করবেন যে আরো বসেন আপনারা, আর যারা আসে নাই তারাও আরো নিচে দেয়। আমি আপনাদের সামনে দাঁড়াইছি একটা কথা বলার আরেকটু নিচে, সেটা হলো আসলে আমাদের অনেক বড় বড় আমরা আসছেন, আমরা সময় দিতে পারতেছি না, অল্প অল্প সময়। হুজুর আমাদের প্রধান মেহমান, একটু আলেম আমাদের সবাইকে এজন্য হুজুরকে আমরা আগে দিছি। আর হুজুরের পরে আমাদের মাদ্রাসার সাইকুল হাদিস মাদ্রাসার সাইকুল হাদিস হুজুরে আছেন, হুজুরে বয়ান করবেন। এগুলো নিয়ে যেতে টাকাগুলো বলবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়ার জন্য আমাদের কলাগাছি ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন, আপনারা জানেন সমস্ত জায়গায় চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত করেছেন চরমনার বিষয়গুলোর পক্ষ থেকে। সেই হিসাবে আমাদের এলাকায় একজন চেয়ারম্যান প্রার্থী মনোনীত করছেন। আপনাদের সামনে দু একটা কথা বলবো শুধু দোয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী এত সুন্দর একটা মসজিদে আমাদের হাজির করছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আসলে আমার বক্তব্য দেওয়ার সময় এবং যোগ্যতা দুইটাই নাই। আপনাদের কাছে দোয়ার জন্য আসছি। আমাকে ইসলামী আন্দোলন চরমনার পক্ষ থেকে হাত পাখা মার্কায় নমিনেশন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ভোট প্রার্থী। আপনারা আমাদের দোয়া করুন এবং সামনে নির্বাচন আমাকে হাত পাখা একটা ভোট দিয়া দেশ এবং জাতি এবং ইসলামের কেন্দ্র করার সুযোগ দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আলহামদুলিল্লাহ, এখন হাদিসের দর্শ প্রদান করবেন উজানি মাদ্রাসার সম্মানিত নাজিবে তালিবাত শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান মেহমানের আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, নাজিবে তালিবাত ও শাইখুল হাদিস উজানি মাদ্রাসা কচুয়া চাঁদপুর। হুজুরকে তার তাকরীর পেশ করার জন্য সমিয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবু কওলিল্লাহ ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজানু। قال مجاهد القسطاس القسطاس
আল আদলু বিরুমিয়া ইউকালু আল কিস্তু মাসদারুল মুকসিত হুয়াল আদিল আম্মাল কাসিদ ফাহুয়াল জায়ের ওয়াবিসনদিল মুত্তাসিল মিন্না ইলা আমিরিল মুমিনিনা ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে ইশকাবা আশকাবা হাদ্দাসানা আহমদ ইবনে ইশকাবিন আশকাবিন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল আন উমারাতা ইবনে কাকা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারী শরীফ আবু যায়েদ মারওয়াজি শাফিউল মাযহাবের বহুত বড় আল্লামা ডক্টর। তিনি কাবা শরীফ, হাজরা আওসাদ এবং মাকামে ইব্রাহিমের পাশে শায়িত ঘুমায়েছেন। এমতো অবস্থায় স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আবু যায়েদ আর কতদিন শাফি মযহাবের কিতাব মোতালা করবা, পড়বা? আবু যায়েদ, আমার কিতাবটা একটু পড়ো না। বলেন, আবু যায়েদ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কিতাব কোনটা? বলে, ওই মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী যেই বুখারী শরীফ লেখছেন, এটা আমার কিতাব। ভাইরা আমার, আমাদের মুরব্বীদের তাজরিবা বুখারী শরীফ খতম করে বন্দা বান্দি যেই কোনো দোয়া করে বুখারী শরীফের বরকতে আল্লাহ কবুল করে নেয়। এলাকাবাসী ভাইরা, এটা তো মাদ্রাসা না, এটা একটা রহমতের ফ্যাক্টরি হইতেছে। ভাইরা, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানি, কি বলবো? জানি কি মূর্খ মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের ক্লাস যেখানে হয়, আর কিছু না হোক, লক্ষ 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 বার দুরূদ শরীফ পড়া হয় মাসে, বৎসরে। যখনই উস্তাদ পড়ান, ক্লাসের ভিতরে উস্তাদ 50, 60, 70, 100, 150 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক নেন। তার সঙ্গে সঙ্গে 100 ছাত্র হোক, 150 হোক, 200 হোক, 300 হোক, 500 হোক, 1000 হোক, তারাও জোরে আওয়াজে কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম বিন আদম বলেন, যেই এলাকায় বুখারী শরীফের ক্লাস হয়, যেই এলাকায় হাদিস শরীফের ক্লাস হয়, যেই এলাকায় মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, এই সমস্ত হাদিস শরীফের ক্লাস হয়, ওই এলাকাকে আল্লাহ পাক আসমানি জমিনি বালা মুসিবতের থেকে হেফাজত রাখে। ভাই সাহেবান,
ফ্লাগ রোগের, করোনা তো রোগে না ফ্লাগ হিসাবে, কত মারাত্মক গজব। ফ্লাগ রোগ যেখানে শুরু হয়েছে তাজরেবা, বুখারী শরীফের খতম শুরু হয়েছে, বাস ফ্লাগ রোগ দেশ ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে। যেই নৌকাতে, যেই জাহাজে বুখারী শরীফ আছে, জাহাজ নৌকা সাগরের মধ্যখানে কালবৈশাখীর সবল শুরু হয়েছে, শুধু বুখারী শরীফের বরকতে ওই জাহাজকে, ওই নৌকাকে ডুবনের থেকে আল্লাহ পাক হেফাজত করেছে। ভাই সাহেবান, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনার সওয়ানে উমরি ইতিহাস দেখলে বোঝা যায় আল্লাহ পাক কুদরতি হাতে হযরত ইমাম বুখারীকে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন হাদিস শরীফের হেফাজতের জন্য। আপনাদের বুখারী শরীফে মোট হাদিস আছে ৯,০৮২ খানা। হযরত ইমাম বুখারীর বয়স যখন 11 বৎসর, তখন তিনি সনদ সহ ৭০,০০০ হাদিস তিনার জব্ত ইয়াদ। কয় বৎসর বয়সে? যখন তিনার 23 বৎসর বয়স, ৬ লক্ষ হাদিস। কত? 3 লক্ষ সিনা মোবারকে আর 3 লক্ষ কাগজে। বুখারী শরীফটা লিখতে তিনার 16 বৎসর কয়েক মাস লাগছে। এই 16 বৎসরের ভিতরে বৎসরে 5 দিন রোজা রাখা জায়েজ নাই, আর একটা নফল রোজাও তিনি ছাড়েন নাই। এই 16 বৎসরের ভিতরে প্রত্যেকগুলি হাদিস লেখার আগে হযরত ইমাম বুখারী ওযু করতেন, গোসল করতেন, সালাতে হাজত 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে আল্লাহর নিকট দোয়া করতেন, কাঁদতেন, তারপরে হাদিসটা লিখতেন। ভাইরা আমার, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফ শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়া। আমার বোনেরা, অল্প সময়, আর আমি জাহেল, কি জানি কি বলবো, আমার ভয় লাগে এই সমস্ত হাদিসের কিতাব সম্মুখে নিয়ে বসতে। কোনো দিকে আমার যোগ্যতা নাই। যেনারা বুখারী শরীফের দর্শ দিয়েছেন, হযরত শাহ আনোয়ার কাশ্মীরি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী, হযরত হোসাইন আহমদ মদনী, তিনাদের পেশাবের কুঠি বাগের একটা বিন্দুও না আমি। ভাইরা আমার, আল্লাহর হাবিব যত বড়, তিনার কথাও তত বড়। ঠিক কি ঠিক না? একজন মূর্খ মানুষের কথা আর একজন MA পাসের কথার মান এক সমান না। একজন MA পাসের কথার মান আর একজন ডক্টরের কথার মান এক সমান না। এই কথা আমাদের ইয়াকিন থাকতে হবে, যেই কোনো নবী তিনি তিনার উম্মত থেকে সর্বগুণে শ্রেষ্ঠ গুণান্বিত। এই যে সারা বিশ্বে সুন্দরী প্রতিযোগিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শেষ নিঃশ্বাস যে ত্যাগ করবেন, যত জাহিরি খুবই আছে, সৌন্দর্য, হযরত ইউসুফ আলাইহিস সালামের বলে অর্ধেক খুবই দিয়েছেন, আর সারা সৃষ্টির সবাইকে বাকি অর্ধেক খুবই দিয়েছে। সবগুলা খুবই
সবগুলা সৌন্দর্য একত্রিত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য তার থেকে লক্ষ কোটি গুণ বেশি। বিশ্বাস হয়নি আপনাদের? চোখটা আবু বকরের চোখ লাগবে আর নাইলে ধরা পড়ে। আবু জেহেলের চোখে এই সৌন্দর্য ধরা পড়ে না, উতবা সাহেবের চোখে ধরা পড়ে না, আবু বকরের চোখ লাগবে। হযরত আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসা, আবু বকর চেহারা মুবারকের দিকে তাকায়া এমন জোরে এক চিৎকার মারল, চিৎকার মেরে বলে, আমি আবু বকর আল্লাহর কসম খাইয়া বলতেছি, এই চেহারা মুবারকের দিকে আমি তাকায়া থাকতে 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 সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, মাসকে মাস অতিবাহিত করতে পারবো। চেহারার ভিতরে এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এত সৌন্দর্য, চেহারাটার দিকে তাকায়া আমি সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস অতিবাহিত করতে পারবো। আমার ক্ষুধা অনুভব হবে না, আমার ঘুম অনুভব হবে না, আমার পিপাসা অনুভব হবে না। हुस्ने यूसुफ से फजोतर है रसूलुल्लाह को, हुस्ने यूसुफ से फजोतर है रसूलुल्लाह को, वो नूर चश्मे याकूब और ये नूर है अल्लाह को, मोहम्मद मुस्तफ़ा को हज़रत यूसुफ से क्या नस्बती, वह मतलब जुलेखा थे ये महबूब खुदा ठहरी। আল্লাহর হাবিব সমস্ত উম্মতের থেকে সর্বজ্ঞানী। আল্লাহ নবী যিনি হন তিনি উম্মতের থেকে আকালুন নাস, আদালুন নাস। আল্লাহর হাবিবের উম্মত দুই প্রকার, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবত যারা আমরা ইসলাম কবুল করেছি, যারা ইহুদি খ্রিস্টান নাস্তিক যারা ইসলাম কবুল করে নাই তারাও আল্লাহর হাবিবের উম্মত। কোন উম্মত? উম্মতে দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে, আল্লাহর হাবিব সমস্ত উম্মতের থেকে আকালুন নাস, সবচেয়ে বড় জ্ঞানী। এই কথা যদি আপনার ইয়াকিন না থাকে তাহলে আপনি আসলে মুমিন না। এই কথা ইয়াকিন থাক। যারা আল্লাহর হাবিবের উম্মত, কেউ ক্যালকুলেটর আবিষ্কার করছেন, কেউ কম্পিউটার আবিষ্কার করছেন, কেউ রেডিও আবিষ্কার করছেন, কেউ টেলিভিশন আবিষ্কার করেছেন, কেউ অ্যাটম বোম আবিষ্কার করেছেন, কেউ হাইড্রোজেন বোম আবিষ্কার করেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, লক্ষ লক্ষ কোটি কোটি বৈজ্ঞানিকদের আকলকে এক পাল্লায় দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল জ্ঞান তার থেকে লক্ষ কোটি গুণ বেশি। তাহলে আল্লাহর হাবিবের কথা আমার মতো জাহেলের কামনা বোঝা। তারপরে কি করব, সম্মুখে আসছে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের বুখারী শরীফখানা শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়া, আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়া। তাওহীদের মানেও ঈমানের মানে। তাহলে হযরত ইমাম বুখারী কিতাবুত ঈমান দিয়া বুখারী শুরু করলেন, কিতাবুল ঈমান দিয়া বুখারী শেষ করলেন। হযরত ইমাম বুখারীর উদ্দেশ্য হয়েছে ফাল ঈমানু আব্বালা ওয়া আখিরা। তুমি আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করতে হলে, তুমি আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতে হলে, তুমি আল্লাহ পাকের জান্নাত পেতে হলে, জান্নাতের নিয়ামত পাইতে হলে, জান্নাতের হুর গেলমান পাইতে হলে, কবরের ভয়াবহ আযাব থেকে নিজকে নিজে রক্ষা করতে হলে, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে নিজকে নিজে বাঁচাইতে হলে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানের উপরে থাকতে হবে।
এই কারণে শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়া, শেষও করেছেন কিতাবুল ঈমান দিয়া। আর বাবু বাদিল ওয়াহি যেটা আছে, এটা বুখারী শরীফের শুরু না, এটা হইল বুখারী শরীফের মুকদ্দমা, ভূমিকা। আসল বুখারী শরীফ কিতাবুল ঈমান দিয়ে শুরু হয়েছে। কথা বোঝেন আমার? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাদিসখানা এনেছেন তিনার উস্তাদ আহমদ ইবনে আশকাবের থেকে। কার থেকে? আহমদ ইবনে আশকাবের থেকে। বুখারী শরীফে 3 জায়গায় এই হাদিসটা আছে। কোন হাদিসটা? এই কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয় জায়গায়? 3 জায়গায়। কি ব্যাপার? 3 জায়গায়। কোনখানে নিয়েছেন জুহাইর ইবনে হরবের থেকে, কোনখানে নিয়েছেন কুতাইবা ইবনে সাঈদের থেকে, এখানে আহমদ ইবনে আশকাবের থেকে কেন আনলেন? কোন জায়গায় নিয়েছেন জুহাইর ইবনে হরবের থেকে, তিনার ওস্তাদ। কোন জায়গায় নিয়েছেন কুতাইবা ইবনে সাঈদের থেকে, আর এখানে কার থেকে নিয়েছেন? আহমদ ইবনে আশকাবের থেকে। কি ব্যাপার? কয় বুখারী শরীফের প্রথম হাদিস তিনার ওস্তাদ হইল আল্লামা হুমায়দি, হুমায়দির মাদ্দা হইল হামদ। শেষ হাদিস নিয়েছেন তিনার ওস্তাদ আহমদ থেকে, আহমদের মাদ্দা হইল হামদ। হযরত ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ফাল হামদু আব্বালা ও আখিরা। তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে, জাহান্নাম থেকে নিজকে নিজে রক্ষা করতে হলে, কবরের আযাব থেকে নিজকে নিজে বাঁচাইতে হলে ফাল হামদু আব্বালা ও আখিরা, তোমার হায়াতের শুরু থেকে নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার আল্লাহর হামদের উপরে থাকতে হবে। কি কথা বোঝেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কানা এনেছেন হযরত আবু হুরায়রা থেকে। আরে কত কষ্ট আবু হুরায়রা করছেন হাদিস শিখার জন্য। পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়ে যাইত। আরব দেশের প্রথা, কেউ যদি এরকম বেহুশ হয়ে পড়ে যায়, তারা মনে করত জিনে পাইছে, তখন উঠটা ফাড়ানো শুরু করত। আবু হুরায়রা কয়, কত মানুষ আমাকে ফাড়াইছে, আমি পেটের ক্ষুধায় ঘুরে পড়ে যাইতাম। মদিনা শরীফ মাদ্রাসায় রওনা করছেন। মাদ্রাসার ওস্তাদ হলেন আকায়ে নামদার সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আর আবু হুরায়রার কদম চলতেছে না, থরথর শরীর কাঁপতেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে রয়েছে। একটু পরেই তিনি এই আশায় বসেছিলেন, এখানটা মদিনা শরীফের বড় রাস্তা, এই রাস্তা দিয়া সাহাবায়ে কারাম আসা যাওয়া করে, আমার এই দূর অবস্থা দেখলে আমাকে হাতে ধরে মদিনা শরীফ মসজিদও পৌঁছায়া দিবে, আমার ক্লাস মিস হবে না। একটু পরেই হযরত আবু বকর সিদ্দিক আসলেন। আবু হুরায়রা আবু বকরকে দেখে অত্যন্ত আশা নিয়ে সালাম দিলেন। আবু হুরায়রা নজর করে দেখে, আবু বকর নজর করে দেখে আবু হুরায়রা পেটের ক্ষুধায় কাতর হয়ে থরথর কাঁপতেছে, পেটটা পিঠের সঙ্গে পেটটা পিঠের সঙ্গে লেগে রয়েছে। আবু বকর দেখাও সালামের জবাব নিয়ে চলে গেল। মেহমানকে সমাদর করে নিয়ে ঘরে যে একটা খেজুর দিবে, একটা রুটি দিবে, হযরত আবু বকর সিদ্দিকের ঘরে এই ব্যবস্থা ছিল না। একটু পরেই হযরত ওমর আসলেন।
উমরকে দেখা সালাম দিল। উমরও হজরত আবু হুরায়রার দুরবস্থা, পেট পিঠের সঙ্গে লাগা, থরথর কাঁপতেছে, দেখতেছে। উমরও সমাদার করলেন না, সালামের জবাব দিয়ে চলে গেল। যেহেতু মেহমানকে সমাদার করে নিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা রুটি দিবে, একটা খেজুর দিবে, সেই ব্যবস্থা ছিল না। একটু পরেই হজরত আলী আসলেন। আলীর লগেও সালাম হয়েছে, জবাব হয়েছে। আলীও হজরত আবু হুরায়রার দুরবস্থা দেখে ও যাহা কাহা দিয়া গরমা গরমা গয়ে ওই वो जहाँ कहा दिया गरमा गरमा गए वही वो जहाँ कहा दिया लरमा लरमा गए वही आके ओशा शरफ साहबतो याफ्ता मदे हकरा बेगुमा शाया सुदा लसरतो हको रसूलस करदार बरहमा गुई फजीलत बुरदार। हजरत आलीও চলে গেলেন। মেহমানকে নিয়ে আজ একটা খেজুর দিবে, আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘরে ব্যবস্থা ছিল না। কিছুক্ষণ পরেই রাহমাতাল লিল আলামিন শাফিউল মাজনবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে তশরিফ আনতেছে। আবু হুরায়রা মনে মনে বলে, আবু বকর ফেলে যেতে পারে, উমর ফেলে যেতে পারে, আলী ফেলে যেতে পারে, রাহমাতাল লিল আলামিন ফেলে যাবে না। रहमत के लिए अल्लाह ने भेजा है तुमको, रहमत आलम नजरिए दर भी है वो काबा भी अज तो को तेरे खुशबू से मुअत्तर वो मक्के की हर कूच भी पत्थर भी शजर भी बैरावर আল্লাহর হাবিবকে সালাম দিল। আবু হুরায়রা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব নিলেন। নজর করে দেখে কলিজার টুকরা আবু হুরায়রা থরথর কাঁপতেছে, পেটের ক্ষুধায়, কদম মারার ক্ষমতা নাই, পেটটা পিঠের সঙ্গে লাগানো। আল্লাহর হাবিব দৌড়ায়া যায়া, কি অবস্থা আবু হুরায়রা? বলে আর রাসূলুল্লাহ, মদিনা শরীফ মাদ্রাসায় রওনা করছিলাম হাদিস শরীফ শিখার জন্য, কদম মারতে পারতেছি না পেটের ক্ষুধায়, কয়েকদিনের অনাহারি। আল্লাহর হাবিব হাতে ধরে আবু হুরায়রাকে উঠায় দাঁড় করাইল। আল্লাহর হাবিব হাতে ধরে আবু হুরায়রাকে মসজিদে নববীতে নিয়ে গেলেন। বলল, তুমি এখানে বসো। নিজে দৌড়ায়া ঘরে ঢুকলে। আবু হুরায়রাটা আসছে, শরীরটা কাঁপতেছে, পেটের ক্ষুধায়। ঘরে খাওয়ার কিছু আছে কিনা? আম্মা জানরা বললেন, কিছুই নাই, আছে এক পেয়ালা দুধ হাদিয়া, নতুবা আধা কেজি, নতুবা 1 কেজি। আল্লাহর হাবিব বললেন, দাও দুধরা। দুধরা নিয়ে গেল। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বলে, তোমার বাকি ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার নাম তো হইল সুফা, আর ছাত্ররা হইল আসহাবে সুফা, তুমি যেরকম না খাইয়া আছো তারাও না খাইয়া আছে। তারাও না খাইয়া আছে, তারাও না খাইয়া আছে, তুমি তাদেরকে ডাইকা আনো। আবু হুরায়রা মনে মনে কয়, বালা এ খাইলাম, এরপরে কইব তুমি খাওয়াও। দুধ 1 পেয়ালা আধা কেজি, 70 জন খাইলে কি খায়াম? 70 জন বেক আসলো।
ভাণ্ডটার উপরে আল্লাহর হাবিব ডাকনা দিয়া বললেন, সবাইকে খাওয়াই আসো। একবার খাওয়ার পরে বলবা আসুদা মিঠা খাওয়ার জন্য। 70 জন সবাইকে খাওয়াইল। সবাইকে খাওয়ার সময় বলল আসুদা মিঠা খাওয়ার জন্য। খাওয়া শেষ, আল্লাহর হাবিবের নিকট নিয়ে আসলো, ঢাকনা উঠায় নাই। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খান। বলে না, তুই খা, তো খুদা, তুই খা। আমি খাইলাম। আল্লাহর হাবিব কয় আবার খা। আমি আবার খাইলাম। আল্লাহর হাবিব বলে আবার খা। আমি আবার খাইলাম। আল্লাহু আকবার। উসে দিওয়ানা কে দিওয়ানা আল্লাহ শুধু, উসে দিওয়ানা কে দিওয়ানা আল্লাহ শুধু, উসে ফরজানা কে ফরজানা আল্লাহ শুধু। ও জুতে নূরি ও গে আফলাকো মে মিসল তল চট রাহ গিয়া মাই খাকো মে। আবু হুরায়রা খাইতে খেতে মনে হয় আমার হলকুম পর্যন্ত দুধ চলে আসছে। এরপরে ডাকনা সরায় না, আল্লাহর হাবিব খাইলেন। খাওয়ার পরে ডাকনা সরায়া দেখি আল্লাহর কসম 1 ফুটা দুধও কমে নাই। বিশ্বাস হয়নি আপনাদের? ভাইরা আমার, এই আবু হুরায়রা থেকে হাদিস রিওয়ায়াত। আল্লাহর হাবিব বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা কলেমা আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। কয়টা কলেমা? 2টা কলেমা। হাবিবাতান বমানা মাহবুবাতান, খফিফাতানে আলাল লিসান। এই দোনোটা কলেমা উচ্চারণ করতে কোনো কষ্ট নয়, একবারে আসান। উচ্চারণ একবারে আসান। কেন উচ্চারণ আসান? এখানে সিদ্ধতের কোনো হরফ নাই, ইস্তেলার কোনো হরফ নাই, কোনো ফেলও নাই, কোনো গায়রে মুনসারিফও নাই যেগুলা কঠিন। এই কারণে আসান। ওয়াসাকিলাতানে ফিল মিজান, এই কলেমা 2টা নেকের পাল্লায় খুব ভারী, খুব ভারী, খুব ভারী। বাইরে আমার কেমন ভারী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াওম মিয়াতা মাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আল্লাহর হাবিব বলেন, যেই কোনো মুসলমান নরনারী দিন রাত 24 ঘন্টার ভিতরে শুধু যদি 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান, পড়ি জোরে পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে দরিয়ার ফেনার কথা বলছেন আল্লাহর হাবিব। আমি দরিয়ার ফেনা দেখাবো কোথায়? আমি এমনি হাদিসটা বুঝাই। পৃথিবীর মাশরিক থেকে মগরিব পর্যন্ত, শিমাল হতে জনুব পর্যন্ত পৃথিবীর জমিনে যেই বালু কণা আছে, কোনো মুসলমান নরনারীর গুনাহ যদি পৃথিবীর বালু কণা পরিমাণ হয়, আপনাদের নারায়ণগঞ্জের বালুর কণা বলছি না, আপনাদের বাংলাদেশের বালুর কণা বলছি না, পদ্মা, মেঘনা, যমুনা, ভারত মহাসাগরের বালুর কণা বলছি না, সারা পৃথিবীর বালু কণা পরিমাণও যদি কাহারও গুনাহ হয়, আর সে যদি অন্তরের অন্তঃস্থল থেকে দিনরাত 24 ঘন্টা যদি 100 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
তার পৃথিবীর বালু কণা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। এর লেগে তোরে ভাই তরিকতের লাইনে মেহনত করেন, কষ্ট করে, এডি তো শিক্ষা দেয়। قال رسول الله من صبح الله مئة بالغداة مئة بالعشي كان كمن حج مئة حجة। যে কোনো মুসলমান নরনারী ফজরের পরে তাসবিহটা হাতে নিয়া যদি 100 বার পরে সুবহানাল্লাহ সুবহা, আমাদের তরিকতের প্রথম সবকে তো এটা, কেমন ঠিক না রে ভাই? সুবহানাল্লাহ। যারা তরিকতের লাইনে আছে এদেরকে জিজ্ঞাসা করো না কি মজা কি স্বাদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের পরে কতবার? মাগরিবের পরে কতবার? ফজরের পরে কতবার? মাগরিবের পরে কতবার? যেই কোনো মুসলমান নরনারী ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার পড়বে, মাগরিবের পরে 100 বার পড়বে, কি লাভ? মিজানের পাল্লা কি ভারী। আল্লাহর হাবিব বলেন তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। সে হায়াতে যতদিন ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, ততদিন তার নেকের আমল নামায় 100 হজের সওয়াব লেখা যাবে। তো আমি আবার আরেকখানে একটু যেতে হবে, দোয়া করি এই বোনদেরকে, দোয়া করি। ভাইরা আমার, দারুল উলুম দেওবন্দ কি খেদমতটা করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দের উসিলা সারা বিশ্বে কোটি 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 মাদ্রাসা। এখন শুধু ছেলেরা যে এখন বুখারী পড়ছে তা নয়, আমার বোনেরাও বুখারী পড়তেছে, পড়াইতেছে। আমার বোনেরা এখন ফতুয়া লিখতেছে, লেখাইতেছে। আমার বোনেরা এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বোনেরা এখন মাদ্রাসায় পড়াইতেছে, পড়তেছে। ভাইরা আমার, আগামী 20 বছর যদি এইভাবে চলতে থাকে মহিলা মাদ্রাসা, এমন মুসলমানের ঘর বাকি থাকবে না যেই ঘরে কোরআনের হাফেজা মহিলারা না থাকবে। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মহিলারা এখন কোরআনের হাফেজা হতে যাচ্ছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। আল্লাহ হজরত মোহতামেম সাহেবের কোরবানিকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ভাইরা, মাদ্রাসাটার প্রতি খুব লক্ষ্য রাখবেন। বেশি হয়েছে এই LLB MA TMA, এই সহশিক্ষা ছেলে মেয়ে একত্রিত। আপনারা পত্রিকার অবস্থা দেখছেননি? কি দর্শন। শুধু বেফরদিগির কারণে আমাদের সরকার দেখছেন না বুঝালাইছে, এই কারণে কওমি মাদ্রাসাগুলা সব খুললা দিছে। দিছে না, দেয় না? তা না হইলে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিও খোলে না। সরকার বুঝছে এরাই সঠিক। আর এরা আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে, এরা বুখারী শরীফ পড়বে, এরা দুরূদ শরীফ পড়বে, এরা হাদিস শরীফ পড়বে। আল্লাহ, যার কারণে এখন বিশ্বের ভিতরে শুকরিয়া আলহামদুলিল্লাহ, এই কওমি মাদ্রাসার ছেলেফেলেদের চোখের পানির বিনিময়ে বাংলাদেশে তুলনামূলক করুণা বলতে নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এই আমলাপাড়ার হজরত মোহতামেম সাহেব, শেখুল হাদিস সাহেব, তিনি দোয়া করবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সম্মানিত হাজিরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আলোচনা করলেন উজারি মাদ্রাসার শহীদুল হাদিস ও নাজিমে কারিমা আল্লামা আব্দুর রহমান সাহেব হুজুর। এখন আমাদের মাঝে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আমলাপাড়া মাদ্রাসার মহতামিম ও শহীদুল হাদিস আল্লামা আব্দুল কাদের সাহেব হুজুর। আমরা সকলে বেশি কেউ